সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আর হাতে মাত্র 1 মাস সময় রয়েছে, তারপরই তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাজেই তোমরা যারা এতদিন পর্যন্ত ঠিকভাবে প্রিপারেশন নেওনি বা হাতে যেহেতু সময় নেই, এই অল্প সময়ের মধ্যে যারা খুব সুন্দরভাবে সাজেস্টিভভাবে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আজ রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। কি রয়েছে প্রশ্ন দেখে নাও। 2 নম্বর, 4 নম্বর এবং 6 মার্কের কোশ্চেন। এর পাশাপাশি যাদের নোটস পত্রের দরকার হবে অবশ্যই যোগাযোগ করবে, তোমরা সব পেয়ে যাবে। প্রথমে সাজেশনটা একবার দেখে নাও। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, তোমাদের মোট প্রশ্ন পরীক্ষার 40 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 40 মার্কের কোশ্চেন থাকবে, সময় থাকবে, টাইম থাকবে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে এক্সাম শেষ করতে হবে। তোমাদের 17 মার্চ, ঠিক আছে, 17 মার্চ 2025 সোমবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হবে, সময় 2টো থেকে 4টের মধ্যে। এখানে তোমাদের 6 মার্কের বড় প্রশ্ন থাকবে 3টে অথবা সহ থাকবে, টোটাল 18 নম্বরের প্রশ্ন হবে, 3 6 18। 4 মার্কের বড় প্রশ্ন থাকবে 3টে, 3 4 12 নম্বর, অবশ্য অথবা সহ থাকবে। 2 মার্কের ছোট প্রশ্ন থাকবে 5 2 10, 10টা 5টা প্রশ্ন থাকবে অথবা সহ 10 নম্বরের। টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। কেমন প্রশ্ন থাকবে তার নমুনা প্রশ্নপত্র আমি গ্রুপে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। যারা যারা গ্রুপে এখনও জয়েন করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, অথবা আমি এই ভিডিও শেষে একটা নাম্বার বলবো, সেই নাম্বারে তোমরা মেসেজ অথবা কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। দেখো, 6 মার্কের কী প্রশ্ন তোমরা পড়বে। বিভাগ গতে থাকবে, অর্থাৎ শেষের দিকে তোমাদের থাকবে 6 মার্কের বড় প্রশ্ন। সেখান থেকে তোমরা পড়বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই এই প্রশ্নটা দেবে। এখানে তোমরা দেখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তোমাকে এখানে বলতে পারে যে পক্ষে যুক্তি দাও অথবা বিপক্ষে যুক্তি, এইভাবে থাকতে পারে, অথবা একসঙ্গে বলতে পারে পক্ষে বিপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় পর্বে তোমরা গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তৃতীয়ত পড়বে গান্ধীজির অহিংস সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3টে অধ্যায় থেকে বললাম, এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে অথবা সহ। এই 3টে আগে রেডি করবে। তারপর পড়বে কি স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর সর্বাত্মকবাদ কাকে বলে, সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর পড়বে স্বাধীনতা সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারণা ব্যাখ্যা করো। এই হচ্ছে 6টা প্রশ্ন। এছাড়া এক্সট্রা তোমরা 2টি প্রশ্ন দেখে রাখবে। আইন কাকে বলে, আইনের উৎসগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি উল্লেখ করো। এই 8টা প্রশ্ন তোমরা যদি দেখে যাও অথবা সহ, প্রতিটা স্কুলেই, পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুলেই অথবা সহ তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসছি বিভাগ গ, অর্থাৎ বিভাগ খ নম্বর বিভাগে তোমাদের 4 মার্কের প্রশ্ন থাকবে 3টে, 3 4 12 নম্বর। কেমন? এর জন্য তোমরা যে প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাবে, দেখো প্রথমে তোমাদের ইউনিট 2 অর্থাৎ জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, সেখানে অথবা সহ একটি প্রশ্ন আসবে, তোমাদেরকে লিখতে হবে। কি পড়বে দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর পড়বে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো।
এখানে মাত্র 3টে প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা অথবা সহ পেয়ে যাবে। এবার ইউনিট 5 অর্থাৎ 5 নম্বর ইউনিট থেকে দেখে নাও, যেখানে তোমাদের মৌলিক অধিকার এবং কর্তব্য ওই অধ্যায়টা থেকে কী কী পড়বে তোমরা। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 2 নম্বর, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর, সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বর, ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। ইউনিট 6 অর্থাৎ 6 নম্বর ইউনিট, যেখানে নির্বাচন কমিশন এবং নির্বাচন সম্পর্কে যেখানে বলা হয়েছে, সেখান থেকে তোমরা পড়বে ভারতের নির্বাচন কমিশনের, এখানে কমিশন হবে ভুল লিখেছে, নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী উল্লেখ করো, অথবা 4টি কাজ লেখো। এইভাবে প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 2 নম্বর, ভারতীয় নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। 3 নম্বর, ভারত সরকার পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম কেন গ্রহণ করেছে। 4 নম্বর, সমানুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় কমন হুবহু পেয়ে যাবে অথবা সহ। কেমন? এই গেল 6 নম্বর এবং 4 নম্বরের বড় কোশ্চেন। এছাড়াও তোমাদের জন্য আজকের বিশেষ আকর্ষণ, আমি 2 নম্বর যে শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনেরও সাজেশন প্রোভাইড করব। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেননা তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক আসছে সেমিস্টার সিস্টেমে। প্রতিটা ভিডিও এই চ্যানেলেই সবার আগে প্রোভাইড করা হবে 5টা বিষয়ে। বিষয়গুলি কি কি? বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান। এই 5টা বিষয়ের প্রতিটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনো প্রয়োজন থাকলে 7679955216 এই নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। দেখো, এখানে দুটো তোমাদেরকে আমি বই দেখাচ্ছি, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। যারা যারা আর কিছুদিন পর যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের, যারা যারা তোমরা আমাদের কাছে অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো উচ্চ মাধ্যমিকের জন্য, তারা অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের ক্লাস শুরু হবে 18/3 অর্থাৎ 18/3/2025 তারিখ থেকে। যেহেতু হাতে সময় কম, তোমাদের 3rd সেমিস্টারে অর্থাৎ ক্লাস 12-এর ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা অনলাইন ব্যাচে ক্লাস করতে চাইছো তাদের জন্য, অফলাইন ব্যাচও সেই দিন থেকেই শুরু হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই 5টি বিষয়ে পড়ানো হবে। যদি কেউ ইন্টারেস্ট থাকো বা পড়তে চাও, আমরা গ্যারান্টি সহকারে পড়াবো এবং তোমরা অতি অবশ্যই উচ্চমানের একটা ভালো রেজাল্ট করতে পারবে। 7679955216 এই নম্বরে যোগাযোগ করো। আর একটা কথা জানিয়ে রাখি, সবার মধ্যে একটা কনফিউশন রয়েছে যে স্যার 11 আর 12-এর মার্কশিট কি আলাদা আলাদা থাকবে না একসঙ্গে 4টে সেমিস্টার যোগ হবে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, 11 ক্লাস 11 সেমিস্টার 1 এবং 2 মিলিয়ে 11 হবে, সেটা স্কুল প্রোভাইড করবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে শুধুমাত্র 3rd এবং 4th সেমিস্টারকে নিয়ে। কাজেই এই দুটো সেমিস্টারে অবশ্যই সবাইকে সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। তাই অবশ্যই তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। যাই হোক, এছাড়াও তোমাদের জন্য এখানে দুটো বই দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান বিচিন্তা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই দুটো বিষয়ই তোমাদের জন্য এবছর পাবলিশ করা হচ্ছে। যারা যারা বইগুলো সংগ্রহ করতে চাও 3rd সেমিস্টারের জন্য, সব থেকে ভালো বই বলবো, পরবর্তীতে রিভিউ দিয়ে দেবো। অনলাইনার থাকবে, এমসিকিউ পড়ার মতো পশ্চিমবঙ্গের প্রথম একমাত্র বই যেটা অনলাইনার বই, এবং পাশাপাশি এমসিকিউ, মডেল টেস্ট, মডেল কোশ্চেন সহ সুন্দরভাবে সাজানো থাকছে। তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো এই নম্বরে ফোন করার মধ্য দিয়ে। কেমন? চলো বাকি প্রশ্নগুলি এবার দেখে নেওয়া যাক। বিভাগ ক, ছোট প্রশ্ন 2 মার্কের। এখানে তোমাদেরকে 5টা করতে হয়,
5টা ইউনিট থেকে 2 মার্কের একটা একটা করে প্রশ্ন দেয়। ঠিক আছে, যে কোনো তোমাদেরকে 5টা করতে হয় অথবা সহ থাকবে। এখান থেকে তোমরা পড়বা প্রথম ইউনিট, অর্থাৎ কয়েকটি রাজনৈতিক মৌলিক ধারণা, সাম্য স্বাধীনতা। এখান থেকে তোমরা পড়বা। 1 নম্বর, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্বাধীনতার দুটি রক্ষা কবচ লেখো। 3 নম্বর, সাম্য কাকে বলে। 4 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে বা এর মূল বক্তব্য কী। 5 নম্বর, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী। 6 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান 3টি শর্ত কী কী। 7 নম্বর, জাতীয় স্বাধীনতা কাকে বলে। 8 নম্বর, আন্তর্জাতিক সাম্য কী। 9 নম্বর, আইনের উৎসগুলি কী কী। 10 নম্বর, ন্যায়ের স্বচ্ছতা কাকে বলে। 11 নম্বর, আইন কয় প্রকার ও কী কী। 12 নম্বর, ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতার পার্থক্য লেখো। এই 12টা তোমরা পড়লেই পেয়ে যাবে। 2 নম্বর ইউনিট, জাতীয়তাবাদ থেকে পড়বে। জাতীয়তাবাদ থেকে 1, জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো। জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও। বিকৃত জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ কাকে বলে। জাতীয়তাবাদের দুটি গুণ বা সুবিধা এবং ত্রুটি বা অসুবিধা সম্পর্কে লেখো। 7 নম্বর, জাতীয় জনসমাজ বলতে কী বোঝো। 8 নম্বর, জাতি কাকে বলে। 3 নম্বর ইউনিট, অর্থাৎ গণতন্ত্র একনায়কতন্ত্র থেকে তোমরা পড়বে। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা এবং অসুবিধা লেখো। পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ কী। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে। এটা হবে পরোক্ষ গণতন্ত্র, ভুল লেখা আছে এখানে। পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে হয়েছে। গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত লেখো। গণতন্ত্রের দুটি সুবিধা অসুবিধা লেখো। সর্বাত্মকবাদ কাকে বলে এবং কর্তৃত্ববাদ কাকে বলে। এই কটা প্রশ্ন দেখলেই হবে। 5 নম্বর ইউনিট থেকে তোমরা দেখবে ছোট প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতি সমূহ গতিশীল কেন। অধিকার পৃচ্ছা বলতে কী বোঝায়। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। বন্দি প্রত্যাখ্যীকরণ বা হ্যাবিয়াস কর্পাস কী। মৌলিক অধিকার বলতে কী বোঝো। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো। ভারতের ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো বা ধর্মনিরপেক্ষতা কাকে বলে। 8 নম্বর, মৌলিক কর্তব্য কাকে বলে। ভারতের সংবিধানে কবে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। এছাড়া পড়বে আইন নির্দিষ্ট পদ্ধতি কী। আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো বা আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বলতে কী বোঝো। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে ও কী কী। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কাকে বলে। এই কয়েকটা কোশ্চেন তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। 6 নম্বর অধ্যায় বা 6 নম্বর ইউনিট থেকে তোমরা পড়বে নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো। এফপিটিপি বলতে কী বোঝো। এফপিটিপি সিস্টেমের দুটি সুবিধা অসুবিধা লেখো। কোটা পদ্ধতি কী। ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো। ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার দুটি পক্ষে বা বিপক্ষে যুক্তি বা সুবিধা অসুবিধা বা গুণ ত্রুটি এরকমভাবে প্রশ্নটা আসতে পারে। এই হচ্ছে সাজেশন। তোমরা যারা পিডিএফ চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো। এর পাশাপাশি যদি তোমাদের কোনো নোটস না থেকে থাকে অবশ্যই জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা আমাকে পার্সোনাল SMS কিংবা ফোনের মাধ্যমে জানাও, তোমাদেরকে সেটা অবশ্যই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, 7679955216 এই নম্বরে তোমরা ফোন অথবা
হোয়াটসঅ্যাপ করবে। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো, সেখান থেকে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, বন্ধুদেরও জানিয়ে দেবে। এই ভিডিওটা যতটা পরিমাণে পারবে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকবে, এবং আর যেহেতু সময় নেই, ভালো মতো জোর কদমে প্রিপারেশন নিতে থাকো সেকেন্ড সেমিস্টারের। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।